ঘোরের আরাম তো পাবে না তুমি। না না বিনয় ভাইয়া এটা কি করলো? তোমাকে তো আরো অনেক ভালো জায়গায় রাখতে পারতো। ওই পাঞ্জাবি ভদ্রলোক ছদ্মবেশে তোমার এই মামাই ছিল। ঝিলিককে ভুল বুঝিয়ে কিডন্যাপ করে মুক্তিপণের টাকাটা কে নিয়েছে? বিনয় সাহা। সেই সকাল থেকে বসে কিছু খেলিও না। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। আমাদের কারোর মনের অবস্থাই ভালো নেই, কিন্তু যত কঠিনই হোক বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। কাউকে বিশ্বাস করা কি ভুল রাজ? এইভাবে যদি একের পর এক বিশ্বাস ভাঙতে থাকে তাহলে কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না সব কেমন আমার কাছে গুলিয়ে যাচ্ছে। আমি তো আছি, আমাদের ভালোবাসা তো আছে। আমরা আমাদের ভালোবাসার উপরে বিশ্বাসটাকে বাঁচবো। আমাকে অসুখী করে তোরা সুখে থাকবি সেটা আমি কিছুতেই হতে দেব না ঝিলিক। তুই, পরি আর তোর বয়ফ্রেন্ড অংশু কাউকে ছাড়বো না আমি, কাউকে না। একে একে সব হিসেব নেব। এইভাবে যত দেখবি তত কষ্ট পাবি। কি লাভ এভাবে নিজেকে কষ্ট দিয়ে? তার চেয়ে যা গেছে তা যাক। ভোগাটটা হয়ে যাওয়া ঘুড়িটাকে ধরতে চাস না। লাটাইটা যদি নিজের হাতেই থাকে তাহলে ঘুড়ির অভাব হয় না, বুঝলি? কতদিন পর এই বাড়িতে এলি। চল ম্যাডামের কাছে চল।
কাঁদিস না, আমি তো আছি। সকাল থেকে কিছু খাসনি, গিয়ে কিছু খেয়ে নে। হ্যালো, হ্যাঁ আমি রাজদীপ বলছি। এক সেকেন্ড দিয়া, এগুলো একটু আলমারিতে ঢুকিয়ে দিবি? হ্যাঁ বলুন। হ্যাঁ কলকাতার বাড়িতে কাল অতবার করে ফোন করলাম, মা একবারও ফোনটা রিসিভ করলো না তো। কি এমন হয়েছে? আর মা ওভাবেই বা কেন চিঠি লিখলো? আবার পরীকেও দেখতে বলল। আজ তো পরীর এই বাড়িতে ফেরার কথা, সন্ধে তো হয়ে গেল, এখনো ফিরল না তো। ম্যাডাম, আরে পড়ি, এসো 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 এসো। কেমন হলো তোমার এক্সাম? ভালোই হয়েছে। বাড়ির বাইরে থেকে পরীক্ষাটা দিলে তো, তাই এই বাড়ির যা অবস্থা গেল, এখানে থেকে পরীক্ষা দিলে আর ভালো হতো না। হ্যাঁ, ও যদি তখন এই বাড়িতে থাকতো তাহলে রাজ সাহেবকে দেখে মনে হয় পাগলই হয়ে যেত। শেষমেশ ঝিলিক যে অংশুবাবুকে ছেড়ে রাজ সাহেবকে মেনে নিয়েছে, এটাই যা ভালো খবর। প্রথমেই বাড়াবাড়ি করো না তুমি। যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য জলখাবারের ব্যবস্থা করি, কেমন? আমি না থাকাকালীন কি হয়েছিল এই বাড়িতে? সে তো অনেক ঘটনা, বল কোনটা ছেড়ে যে কোনটা বলি তোকে। আমরা না এই বাড়িতে কেউই ভালো নেই, জানিস তো। শুধু ভালো আছে ওরা। ওরা মানে? আরে পড়ি, কখন এলে তুমি? আমার খুব টেনশন হচ্ছিল তোমার জন্য। সন্ধে হয়ে গেল, তুমি এখনো আসছিলে না। যাক, তুমি ভালো আছো তো? শুনেও ভালো লাগলো। তোমার আমাকে নিয়ে টেনশন হচ্ছিল। ডোজটা ভালোই কাজ করছে। এফেক্টস, সাইড এফেক্টস সব শুরু হয়ে গেছে। একটা কথা ভরসা করে শুধু তোকেই বলতে পারি ঝিলিক, তুই আমার পরীর খেয়াল রাখবি, সারা জীবন ওকে দেখবি। তোমার এক্সাম কেমন হলো পরি? বাড়িতে ছিলাম না তো, তাই ভালোই হয়েছে। ঠিকই বলেছ। যাই হোক, তুমি তুমি রেস্ট নাও, আমি পরে কথা বলবো, কেমন? হালকা তরুদ দেখাতে এসেছিল। যাকে তুই বস, ম্যাডাম তো তোর জন্য খাবার আনতেই গেছে। আমি একটু আসছি, হ্যাঁ রে।